গুড মর্নিং। এখন বাজছে হচ্ছে 6:45। আমরা এই বেরোবো, আমরা যাচ্ছি স্টেশনে। এবার আমাদের ওখান থেকে ট্রেন আছে। এবার বৈষ্ণব দেবী দর্শন করে আমাদের ফাইনাল কাশ্মীর ট্যুর, যেটা কাশ্মীর ট্যুর স্টার্ট হলো। তো লেটস গো। কাটরাকে আলবিদা বলে আমরা যাব কাশ্মীরের উদ্দেশ্যে। তবে তার আগে ছোট্ট করে দেখিয়ে দিই কাটরাতে আমরা কোথায় ছিলাম। কাটরাতে ধর্মশালা, পার্বতী ভবন, থাকার অপশন প্রচুর। তবু আপনারা যদি হোটেলে থাকতে চান তো এই হোটেলটি ট্রাই করতে পারেন। একদম মেন রাস্তার ধারে, সঙ্গে রেস্টুরেন্ট ফেসিলিটি আছে। আর এই হোটেল থেকে বানগঙ্গা অবধি পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিও আছে। হোটেলের নাম হোটেল রয়্যাল রিসর্ট। ফার্স্টেই এন্ট্রান্সে এরম একটু লন আছে, এখানটা বেশ সাজানো গোছানো গাছগাছালি দিয়ে। আমরা এখন এই হোটেলের দোল্লায় আছি। সিজন ওয়াইজ রুম রেট আলাদা হতেই পারে, তবে আমাদের পড়েছিল পার নাইট 1000 রুপিস। এই দিকটা পুরোটাই রুম। আমাদের হচ্ছে এটা 104। চলো রুমের ভেতরটা দেখাই। এই হচ্ছে ডবল বেডেড রুম, ক্লিন আছে। এখানে এটা জানলা, আর এখানে একটা বড় মিরর আছে। এখানে বড় মিরর আছে, তার সঙ্গে টেবিল, দুটো চেয়ার, এলইডি টিভি আছে। এই হচ্ছে ওয়াশরুম, ক্লিন টয়লেট, গিজার আছে। বাথরুমেও একটা বড় মিরর। এখানে ফলস সিলিং আছে, পাখা চলছে। ইভেন এতটাই গরম যে আমরা এসি অবধি চালিয়েছি। তো যাদের মনে ধারণা আছে কাটরায় খুব ঠান্ডা থাকে, এটা কিন্তু একদম ভুল ধারণা। আমিও শুনে এসেছিলাম জম্মুতে গরম হলেও কাটরায় নাকি ঠান্ডা থাকবে, বাট প্রচণ্ড গরম। 26401 বন্দে ভারত। আমাদের টাইম হচ্ছে 8:10। এখন 8:04 বাজছে। আমরা এই ট্রেনে উঠেছি। 8:10 ট্রেন ছাড়ার পর 8:30টার মধ্যেই যথাক্রমে জলের বোতল, নিউজ পেপার এবং এই টিকিট দিয়ে গেল। অনেস্টলি এই মশলাটিটার আমি জাস্ট ফ্যান। মর্নিং ট্রেন, অতএব ওয়াশরুম ক্লিন হওয়ারই কথা ছিল, কিন্তু বেশিক্ষণ মানুষজন ক্লিন থাকতে দেয়নি, এটাই হচ্ছে আফসোস। তবে বাকি সব কিছু মেশিনপত্র কিন্তু অ্যাকুরেট কাজ করছিল। আজকে বন্দে ভারতে আমরা যাচ্ছি। আমি বন্দে ভারতের বেশি ভিডিও করব না, কেননা বন্দে ভারত নিয়ে এর আগে পুরো ব্লগ একটা আছে, আপনারা দেখতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের জন্য রইল এই কাটরা থেকে বন্দে ভারতের যে জার্নিটা, সেখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। যেমন কালকা থেকে সিমলা যাওয়া টয় ট্রেনের ভিউ পাওয়া যায়, সেই রকম এইখানেও আমরা ভিউ দেখতে পাবো। তো এনজয় দ্য ভিউ। 26401 শ্রীনগর বন্দে ভারত, যেটা কাটরা থেকে 8:10 ছাড়ে এবং শ্রীনগর পৌঁছয় 11:10। এই 190 কিলোমিটারের জার্নি এই বন্দে ভারত মাত্র 3 ঘন্টায় কমপ্লিট করে থাকে। মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিনই এই ট্রেনটি যাত্রা করে। এই ট্রেনটিতে 7টা চেয়ার কার এবং একটা এক্সিকিউটিভ চেয়ার কার কামরা আছে। এই ট্রেনটির যাত্রাপথে পড়ে 36টি টানেল এবং একাধিক ব্রিজ, যার মধ্যে আঞ্জিঘাট ব্রিজ অন্যতম উল্লেখযোগ্য ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে 725 মিটার লম্বা, নদী থেকে প্রায় 331 মিটার উঁচু। আঞ্জিঘাট ব্রিজটি আঞ্জি নদীর ওপর তৈরি হয়েছে এবং এই ব্রিজটি ভারতের প্রথম কেবল স্টে রেলওয়ে ব্রিজ। এছাড়াও এখানেই পড়বে সেই বিখ্যাত চেনাব ব্রিজ, যেটি ভারতের উচ্চতম রেলওয়ে ব্রিজ। এই চেনাব ব্রিজের লেন্থ 1315 মিটার এবং হাইট 359 মিটার, যেটা কিনা আইফেল টাওয়ারের থেকেও লম্বা। এই ট্রেনটি তার যাত্রাপথে মোট 36টি টানেল ক্রস করে, যার মধ্যে উল্লেখযোগ্য বানিহাল গাজীপুর টানেল। এই টানেলটি একসময় দীর্ঘতম টানেল ছিল, তবে বর্তমান লংগেস্ট টানেল হলো T50। ট্রেনেতেই আমরা বন্দে ভারতে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ এরপর আমাদের শেয়ার কারে করে যাওয়া আছে, কখন কি খাওয়া হবে না হবে। চা দেওয়ার কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট এসে গেল। ব্রেকফাস্টে ছিল একটি কেক, একটি পোহা এবং 2টি ভেজ কাটলেটের একটি প্লেট।
সবটাই পিওরলি ভেজ। যেহেতু এটা কাটরার গাড়ি, সেই জন্য পিওরলি ভেজ খাবারই পরিবেশন হয় এখানে। ভেজ কাটলেটটা দিয়েছিল, সেটা নো ডাউট খুবই ভালো খেতে ছিল, কিন্তু পোহাটা আমার একদম ভালো লাগেনি। পোহার টেস্ট একদম মানে টেস্টলেস লেগেছে। না নুন ছিল, না ঝাল ছিল, না মিষ্টি ছিল, কিছুই ছিল না বলতে গেলে। এটা হচ্ছে বানিহাল স্টেশন। কাটরা টু শ্রীনগর এই বন্দে ভারতের একমাত্র হল্ট হচ্ছে বানিহাল, যেটি পরে সকাল 10টার সময়। আর আমরা নামলাম এই বানিহাল স্টপেজেই, কারণ আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁওতে। বানিহাল স্টেশনের বাইরে থেকেই আপনারা অনেক ভেহিকেল অপশন পেয়ে যাবেন। বিভিন্ন সিটের ভেহিকেল বিভিন্ন রেঞ্জে আপনারা পেয়ে যাবেন, তবে একটু দরাদরি করে নিতে হবে। তবে আমরা যেহেতু একটু বাজেটারিভাবে এই ট্যুরটা করছি, তাই জন্য আমরা কোনো পার্সোনাল ভেহিকেল না নিয়ে আমরা গেলাম শেয়ারে। বানিহাল থেকে যদি আপনারা পেহেলগাঁও যেতে চান, তো শেয়ারে আপনাদের প্রথমে আসতে হবে অনন্তনাগে। তো আমরা ফার্স্টে বানিহাল থেকে অনন্তনাগে এলাম এবং তারপর অনন্তনাগ থেকে গেলাম পেহেলগাঁওতে। আমাদের অনন্তনাগ অবধি আসতে লেগেছে পার হেড 150 টাকা করে, এবং অনন্তনাগ থেকে পেহেলগাঁও অবধি আমাদের লেগেছে পার হেড 100 টাকা করে। আর আমাদের সাথে যেহেতু একটি বাচ্চা থাকে, তাই জন্য একটি সিট আমরা এক্সট্রাই নিয়ে রাখি, যাতে বসতে কোনো অসুবিধা না হয়। পেহেলগাঁওয়ের যত কাছে আসতে থাকলাম, লিডার নদী ততটাই আমাদের পাশে পাশে চলতে থাকলো। আর আমাদের আজকের হোটেলটা লিডার নদীর ধারেতেই। তো কোথায় থাকলাম, কিরম খরচা পড়লো, এই সব ডিটেল নিয়ে আসছি এর পরের ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।